আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, ভাই বোন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ইসলামের সৌন্দর্যকে জানার চেষ্টা করি, সেই সাথে আপনাদের করা বিভিন্ন প্রশ্নের শরঈ সমাধান জানবার চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা। হতে পারে একটি প্রশ্ন আপনার জীবনে আপনি হয়তো কখনো করতেই পারছেন না, কিন্তু অপর এক ভাই সেই প্রশ্ন করার মধ্য দিয়ে আপনার প্রশ্নের উত্তরটিও জানা হয়ে গেল। ঠিক এমনিভাবেই একটি প্রশ্ন সাদাকায়ে জারিয়ামূলক হয়ে যেতে পারে। সে কারণে আজকের যে আয়োজনগুলো, ইসলামকে জানার আয়োজন, ইসলামকে বোঝার আয়োজন, এই আয়োজনের সাথে আপনিও আমাদের সাথে শামিল হতে পারবেন। দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজের কমেন্টে বাংলায় যে কোনো প্রশ্ন আমাদেরকে জানালে আমরা সেই সকল প্রশ্নের শরঈ সমাধান জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা কয়েকদিন থেকে দেখছেন যে আসলে দেশের বিভিন্ন জায়গাতে প্রচণ্ড রকমের বৃষ্টি হচ্ছে। এতে করে নানা জায়গায় জলাবদ্ধতা হয়েছে এবং দিনের পর দিন বেশি বৃষ্টি বর্ষণের কারণে বিশেষ করে শহরগুলোতে অনেক সময় মানুষের কষ্ট হয়, দুর্ভোগ হয়। কিন্তু আবার অনেক ক্ষেত্রে যারা ফসলি জমি, যারা ফসল বুনছেন, তাদের জন্য আবার বৃষ্টি কখনো কখনো খুব বেশি উপকারিতা দিয়ে থাকে। এই কারণে কখন কোন বৃষ্টি কোথায় হবে এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তো এই ক্ষেত্রে যখন খুব বৃষ্টি হবে, আমাদের কাজ হবে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলের কথা আমাদেরকে শিখিয়েছেন যে যখন বৃষ্টি হবে তখন আমরা যেন দোয়াটা করি, আল্লাহুম্মা সয়্যিবান নাফিয়া, হে আল্লাহ তাআলা আপনি আমাদেরকে উপকারী বৃষ্টি দান করুন। এই বৃষ্টি যেন আমাদের জন্য কল্যাণ হয়, সেজন্য আমরা যখন বৃষ্টি হয় তখন আমরা আনন্দে গা ভাসিয়ে দেই, কেউ কেউ বাড়ির ছাদে চলে যাই। কিন্তু আসলে আমাদের কী করা দরকার? বৃষ্টির সময়ে যে আমলগুলো আমাদের করতে হবে তার অন্যতম একটি আমল হচ্ছে বেশি বেশি করে দোয়া এবং ইস্তেগফার করার চেষ্টা করা, তাওবা করার চেষ্টা করা। কিন্তু আমরা কি সেটা কখনো করেছি? আমরা সেটা কি কখনো করি? আমরা অনেক সময় সেটা বেমালুম ভুলে যাই। আমরা অনেক সময় মনে করি যে নামাজের পরে দোয়া কবুল হয়, সেজন্য নামাজের পরে বেশি বেশি দোয়া করতে হয়। কিন্তু নামাজের পরে যেমন দোয়া কবুল হয় ফরজ নামাজের পরে, সেটি যেমন ঠিক, কিন্তু আবার বৃষ্টির সময় যে দোয়া কবুল হয় এটা তো আমরা কখনোই আমলই করি না। আমরা আজানের পরে দোয়া কবুল হয়, একামতের আগে দোয়া কবুল হয়, আমরা সেই সময় দোয়া করার চেষ্টা করি, কিন্তু বৃষ্টি যখন হয় তখন আমরা কেউ দোয়াই করছি না। সেজন্য আপনার আমার উচিত হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক সাহাবায়ে কেরাম যে আমলগুলো করেছেন, যে আমরা বেশি বেশি করে দোয়াগুলো করার চেষ্টা করবো এবং আল্লাহর কাছে চাইবো, পানাহ চাইবো আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বৃষ্টিগুলো কল্যাণের সাথে দেন। আল্লাহুম্মা সয়্যিবান নাফিয়া, উপকারী বৃষ্টি দান করেন। কারণ হলো উপকারী বৃষ্টি অর্থাৎ মুষলধারেও যখন অনেক বৃষ্টি হবে তখন ফসলের ক্ষতি হবে, জীবজন্তুর ক্ষতি হবে, আবার এটা না হলেও তো আমাদের অনেক বেশি পরিবেশের ক্ষতি হয়ে থাকে। সে কারণে যখন আবার বৃষ্টি বেশি হয়ে যাবে তখন আমরা বাংলায় আল্লাহ তাআলার কাছে বলতে পারি, আল্লাহ তাআলা আপনি আমাদের এখানে যে অনেক বৃষ্টি হয়ে থাকলে আমরা বললাম আমাদের এই বৃষ্টিগুলো আমার পার্শ্ববর্তী কোনো এলাকায় একটাই আপনি ছড়িয়ে দেন, কিংবা পাহাড়ে পর্বতে বিভিন্ন জায়গায় যাতে মানুষের উপকার হয়। যেই জনবসতিতে বৃষ্টি উপকার হয় সেই জনবসতিতে বৃষ্টিটাকে আপনি মেঘের মাধ্যমে স্থানান্তর করে দেন। ঠিক এমনভাবে আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে বলা দরকার, চেষ্টা করা যে আমরা যেন এই দোয়াগুলো করতে থাকি। এই জন্য আরও অনেকগুলো দোয়া রয়েছে যেগুলো যে আমরা আল্লাহ তাআলার কাছে বলবো, আল্লাহ তাআলা আমার দোয়াগুলো কবুল করবেন, কিন্তু আমরা সেই সময় গাফেল হয়ে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল, তিনি যখন বৃষ্টি হতো তখন তিনি বৃষ্টিকে হাত দিয়ে ধরতেন এবং সেই সাথে তার পরিধেয় বস্ত্রকে সে খুলে ধরতেন। তার মানে হলো বৃষ্টিকে তিনি স্বাগত জানাতেন। এই বৃষ্টি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, বৃষ্টিকে রহমত মনে করতে হবে এবং এই বৃষ্টির মধ্যে কল্যাণ রয়েছে। আমরা এই পৃথিবীর মধ্যে ফসল হয়, গাছপালার মধ্যে ফসল হয়, নানা রকমভাবে আমরা এই বৃষ্টিতে উপকারিতা লাভ করতে পারি। সেজন্য এই বৃষ্টিকে আমরা আমল করতে পারলে আমাদেরকে সেই তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আমরা যে বিষয়ে আজকে কথা জানবো বা শুনবো, সে বিষয়ে আমরা জানেন যে আমরা এক একটি বিষয়ে আমরা এক একটি লাইভে আলোচনা করে থাকি, সেই সাথে অনেকগুলো প্রশ্নের বিষয়গুলো আমরা জানবার চেষ্টা করে থাকি। তার একটি হলো আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই, সেটি হচ্ছে দোষারোপ করা কিংবা দোষারোপ বা অন্যের উপরে নিজের দোষটাকে চাপানো, অর্থাৎ নিজের দোষ অন্যের ঘাড়ে চাপানো, এটা ইসলামী দৃষ্টিকোণ থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। তার কারণ হলো আমরা অনেক সময় দেখেছি যে এমনটি, সেটি কখনো কখনো ব্যক্তির সমস্যার কারণে, কখনো দলীয় কারণে নিজের দোষটাকে ঢাকবার জন্য অন্যের উপরে নিজের দোষটাকে, দায়টাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা। অর্থাৎ এর মধ্যে কী কী গুনাহ রয়েছে? আমরা জানি যে কোনো ব্যক্তির মাঝে যদি কোনো একটি অপরাধ থাকে, সেটি যদি তার পেছনে বলা হয়ে থাকে সেটিকে বলা হয় গীবত, কারণ সেটা তার অনুপস্থিতি করা হয়ে থাকে। আর যখন সেই দোষটি কোনো ব্যক্তির মধ্যে কোনো দোষ নেই কিন্তু তার উপরে সেই দোষটাকে বলা বা তার উপরে অপবাদ দেওয়া, এটাকে বলা হয়েছে বহতান। তার মানে দোষটা তার মধ্যে নেই, এটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা। তাহলে দেখলাম দোষ আছে,
ওই ব্যক্তির অনুপস্থিতি বলা, সেটা যেমন গীবত। আবার কোনো ব্যক্তির দোষ নেই তার উপরে একটা তহমত দেওয়া, তার অভিযোগ দেওয়ার চেষ্টা করা, তার উপরে বিষয়গুলো হচ্ছে তার উপরকে বহুতান বলা হচ্ছে। তেমনিভাবে আমরা দেখি রাজনৈতিক একটা সংস্কৃতি এমন হয়ে গেছে, নিজের দোষ, নিজের দলের কর্মীর দোষ কিংবা নিজের পরিবারের দোষ, এটাকে অন্যের মাথায় দেওয়ার চেষ্টা করে নিজে সাধু সজ্জন সাজবার চেষ্টা করা। ইসলামী দৃষ্টিকোণ থেকে এটা কেমন অপরাধ, আমরা সেই বিষয়গুলো জানবার চেষ্টা করবো। ইতিমধ্যে আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন বাংলাদেশ ইমাম সমিতির সম্মানিত সভাপতি শেখ হাফেজ মাওলানা লুৎফুর রহমান সাহেবের কাছ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ভালো আছি আলহামদুলিল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। আপনি অনেক মূল্যবান সময় দিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন, শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ তাআলার। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা যে বিষয়ে আপনার থেকে কথা শুনতে চাই সেটি হচ্ছে, আমরা বলেছি যে দোষারোপ করা এটা ইসলামী দৃষ্টিকোণ কেমন। কারণ আমরা ইদানিংকালে দেখেছি যে নিজের দোষকে ঢাকবার জন্য বা নিজের কোনো একটা দোষ প্রকাশ পেয়ে গেলে কিংবা দলীয় কোনো দোষ প্রকাশ পেয়ে গেলে তখন এটা প্রতিপক্ষকে ঘায়েল করবার জন্য সেই দোষটাকে তার নামে বেনামে গণমাধ্যমে ছড়িয়ে দেওয়া, এটাকে ইসলাম কীভাবে দেখে বা এটা কতটুকু অপরাধ? বিসমিল্লাহির রহমানির রহিম, আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আপনি সঠিক বলেছেন, তবে ইদানিংকালে এই শব্দটা ঠিক না, এটি আবহমানকাল থেকে চলে আসছে। বিশেষ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এবং এই কাজটি হচ্ছে মূলত বনি ইসরায়েলদের একটা কাজ। অর্থাৎ সেই সমস্ত আল্লাহ বিরোধী একটি সম্প্রদায় ছিল যারা জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করত, অন্যের উপরে দোষ চাপিয়ে দেওয়া তাদের একটা কাজ ছিল। যেমন কোরআনুল কারীমের মধ্যে আমরা দেখতে পাই, নিশ্চয় আপনিও জানেন, সূরা নিসার মধ্যে আল্লাহ পাক কিন্তু পরিষ্কার করে এই ব্যাপারটি স্পষ্ট করে বলেছেন যে ওয়ামান ইয়াকসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ ইহতামালা বুহতানান ওয়া ইসমান মুবিনা। নিজে অন্যায় করে অন্যের উপর দায় চাপিয়ে দেওয়া, অন্যের উপরে এই দোষত্রুটি বা অন্যের উপরে সে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হতে, টেলিভিশনের মাধ্যমে হতে পারে, কোর্ট কাছারির মাধ্যমে হতে পারে, গ্রামগঞ্জের সালিসি ব্যবস্থাপনার মাধ্যমে হতে পারে। এটি বলছে আল্লাহ পাক বলছেন যে এই কাজটি করা, যে করলো নিজে অপরাধ করলো অথচ অন্যকে চাপিয়ে দিল। নিজে অপরাধ করলে যে একটা গুনাহ হয়েছে তো গুনাহ হয়েছেই, অন্যকে যে চাপিয়ে দিল, দায় দিয়ে দিল অন্যকে, অন্য দলকে, অন্য মানুষকে, তাহলে এই যেন একটি কঠিন একটি শাস্তি এবং স্পষ্ট বড় গুনাহ এবং অকল্যাণ সে বহন করে তাকে ঘুরতে হবে, তাকে বহন করতে হবে। এটি কোরআনুল কারীমের কথা। দেখুন, বনী ইসরাইলের কথাটা আমি এই জন্য বলেছি, সূরা আল বাকারা নাজিল হয়েছে, এটাও কিন্তু ছিল যে একজনকে হত্যা করে অন্যের উপর দায় চাপানো। সেজন্য সূরা বাকারা কিন্তু নাজিল হয়েছে যে অন্যকে গাভী সংক্রান্ত। এরপরে আপনি দেখবেন এই পৃথিবীতে যত অপরাধ বড় বড় হয়েছে, এটা ম্যাক্সিমাম সময় আমরা দেখি যে অন্য জাতি, সম্প্রদায়, গোত্র, দল এদের উপরে চাপিয়ে দেওয়ার একটা বিরাট একটা ষড়যন্ত্র তারা করে এসেছে। এই কালচারটা কিন্তু আমরা দীর্ঘদিন ধরে দেখেছি। এখন এইটা খুব বেশি প্র্যাকটিস হচ্ছে এবং স্পষ্ট ভিডিও ফুটেজ, সাক্ষী সব থাকার পরেও গায়ের জোরে হোক, তারপর জনসমর্থনের কারণে হোক, কলা কৌশল হোক, নানাভাবে অন্যের উপর চাপিয়ে দিয়েছে এবং এই দোষ চাপিয়ে দেওয়ার কারণে কিন্তু অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। শাহাদাত বরণ করতে হয়েছে, ফাঁসি বরণ করতে হয়েছে, বা অনেকের জোর জুলুম নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে অন্যায়ভাবে। মূল কথা হচ্ছে এই কাজটি যে আপনি করলেন, আপনি এক্ষেত্রে কি শুধু এই একটি অপরাধ নাকি এখানে জুলুম আছে, এখানে গীবত আছে, এখানে মিথ্যা আছে, হত্যা, এখানে সব ব্যাপারে একটা কথা হতে পারে। আমি এই কথা মানুষকে বলেছি, এখন ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি বললাম যে না, আমাদের উপস্থাপক আব্দুল কাহার সাহেব বলেছেন, আমি দায় চাপিয়ে দিলাম আপনার উপর, এরকম সব ইনক্লুডিং এর মধ্যে যে কোনো অপরাধ। একটা মিথ্যা বলা যেমন অপরাধ, একটা সন্ত্রাস চাঁদাবাজি যেমন অপরাধ, একজন গালমন্দ অপরাধ, একজন গায়ে হাত তোলা অপরাধ, একটা মিথ্যা মামলা দেওয়া অপরাধ, একটা মিথ্যা সাক্ষ্য দেওয়া অপরাধ, সবই তো অপরাধ। এটা তো কল্যাণকর কোনো কাজ না। আপনি জানেন এই কাজগুলি মানুষ, আমরা সাধারণত শয়তানেরকে দোষারোপ করি বেশিরভাগ। আসলে শয়তান মানুষকে ওয়াসওয়াসা তখনই দিতে পারে বা শয়তান মানুষের দ্বারা অপর সংগঠিত তখনই করতে পারে যখন একজন মানুষ, একজন মুসলমান ইমান থেকে সে দূরে চলে যায়। ইমান যখন নড়বড়ে থাকে, ইমানের উপরে অটুট আছে, ইমানের উপরে ইস্তেকামাত আছে, এই মানুষটাকে শয়তান কখনোই তার ইমান বেচা বিক্রি বা ইমান নিয়ে খেলা করতে পারে না। আমরা এটা এরকম দেখি। আপনি দেখেন, একটা একটা করে যদি ধরেন কোরআন কারীমের ইতিহাস থেকে, হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং জুলেখার মধ্যে যে সমস্যাটি হয়েছিল,
জুলেখা কিন্তু ইসুফ আলাইহিসসালাম কি আক্রমণ করেছিলেন তার নিজে কুপ্রবৃত্তি অনুসরণ মানে হাসিল করার জন্য, বা যে কুপ্রস্তাব তিনিই দিয়েছিলেন, আবার তিনিই কিন্তু তার স্বামী সহ সকলকে বলেছিলেন যে ইউসুফ এখানে দায়ী। সূরা ইউসুফের মধ্যে কথা স্পষ্ট রয়েছে। যদিও সে বলেছে ওই নারী জুলেখা, মা উবাদিউ নাফসি ইন্না নাফসা লাম্মা রাতুম বিসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। এর অর্থ হচ্ছে সে কুপ্রবৃত্তি অনুসরণ করেছে এবং সর্বপ্রথম তিনি কিন্তু তার নিজে দায় স্বীকার করেছে এবং আল্লাহর কাছে কিন্তু তিনি বলেছিলেন যে আল্লাহ দয়াময় আমাকে আল্লাহ তাআলাকে নির্দোষ হিসেবে প্রমাণিত করেছেন। দোষ দিয়েছিলেন শয়তানের, দোষ দিয়েছিলেন নিজেকে, জামা ধরেছিলেন, আমরা সেই বিষয়টা জানি, সেটা জানি। হ্যাঁ, তো এরকম আর আল্লাহ তাআলা সেভ করেছেন বিভিন্ন জায়গা থেকে। আমরা দেখি যে একজনের তিনি অন্যের উপরে দোষটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন, আপনি সেটাই হয়তো মেন করেছেন। শেখ, এই যে অন্যের উপরে দায় চাপানো বা দোষ দেওয়াটা, কিয়ামতের দিন তার কীরকম শাস্তি হবে? বা ভয়াবহ শাস্তি, এটাই কোনো গল্পের শাস্তি না, এটা কল্পনাতীত, এটা অকল্পনীয় শাস্তিটা হচ্ছে এই, যেমন আমি আপনাকে একটা ছোট একটা লঘু শাস্তির কথা বলতে পারি। আমি আপনাকে একটা ধাক্কা দিলাম, ঠিক আছে, এই ধাক্কাটা দিলাম, আপনি এইটাকে আপনার শক্তি নাই, সামর্থ্য নাই, ধরুন, বা যে কেউ এক্স মানে এ বিকে ধাক্কা দিল, এখন বি কিছু বলতে পারলো না কারণ এ খুব শক্তিশালী। সেক্ষেত্রে আপনি দেখবেন কিয়ামতের দিন আমি যদি এটা ক্ষমা না চাই, এখন আমি যদি তার কাছে ক্ষমা না চেয়ে তাকে এই ক্ষতিপূরণ না দিয়ে বা তার কাছ থেকে মিনিমাইজ না করে দুনিয়াতে চলে যাই, বি কিয়ামতের দিন বলবো আল্লাহ তাআলা আমি দুর্বল ছিলাম, এ ছিল খুব শক্তিশালী দাপটের দিক থেকে, ক্ষমতার দিক থেকে, জনসমর্থনের দিক থেকে, গোষ্ঠী জ্ঞাতি বংশের দিক থেকে, এলেম বুদ্ধি বিবেচনার দিক থেকে, শক্তির দিক থেকে। তাহলে এখন আল্লাহ পাক বিকে বলবেন যে ঠিক আছে তুমি এর কাছ থেকে কী চাও? তখন বি বলবেন, বি এরকম বলবেন যে আমি আল্লাহ আমাকে যে ধাক্কা দিয়েছে, মানুষ আমাকে সম্মান ইজ্জত করেছে, সোশ্যাল মিডিয়ায় আসে, সব কিছু আমার ছেলে মেয়ে জেনেছে আমি এটা ধাক্কা খেয়ে আসছি, এখন আমি এই তার কাছ থেকে সব চাই। ওখান তো আর ইউরো ডলার কোনো কিছু থাকবে না, সব চাই আমি। তখন আল্লাহ পাক বলবেন তখন কী পরিমাণ, যে তখন সে বি দেখবেন যে আমি এতটা পরিমাণ হইলে নিশ্চিত আমি জান্নাতে যেতে পারি, তখন এর কাছ থেকে এতটা সব চাইবেন। এইভাবে করে এ যত অন্যায় করেছে, যত চাঁদাবাজি, যত সন্ত্রাসী, মানুষকে হত্যা, নির্যাতন, নিপীড়ন যা করেছে, এরকম তো সকলকে এরকম আজকের একদিন থাপ্পড় দিয়েছিলেন, বকা দিয়েছিলেন, মামলা দিয়েছিলেন, মকদ্দমা দিয়েছিলেন, বাড়িঘরে থাকতে দেয়নি, ঘুমাতে দেয়নি, ওই এ যত নেকি করেছেন সব নেকি সবাইকে দেওয়া হবে। এরপর আরও থাকবে, দুনিয়াতে অনেক নেক আমল করলেও পরবর্তীতে আখিরাতে সে শূন্য হতে হবে। রাইট, বি আরও অনেক বি জমা হয়েছে। তখন আল্লাহ পাক বলবেন যে এই বি গ্রুপের, অর্থাৎ যারা ভুক্তভোগী, তাদের যত পাপ আছে এইগুলি সব ওই যে জুলুম তার উপরে বর্তাবে। তার সর্বশেষ কি হবে, যারা নির্যাতিত হয়েছে তারা মুক্তি পেয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি সম্ভাবনা থাকবে। পক্ষান্তরে যে জুলুম, নির্যাতন, নিপীড়ন করেছে সে কিন্তু নিশ্চিতভাবে অসহায়ের মতন জাহান্নামে যেতে হবে। আমি বলি এর চেয়ে আর কঠিন শাস্তি আপনি কি চান কোরআন সুন্নাহর আলোকে? জি, তাহলে এমন হতে পারে যদি কোনো মানুষের উপরে অন্যায়ভাবে জুলুম করে, সেটার প্রতিদান আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার থেকে আদায় করে দিবেন, তিনি তখন ন্যায় বিচার করবেন। অবশ্যই আমাদেরকে এই বিষয়ে সতর্ক থাকার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আপনার কাছে আবার আসবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথী থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি এবং আমাদের সাথে মেহমান উপস্থিত রয়েছেন বাংলাদেশ ইমাম সমিতির সম্মানিত সভাপতি, বিদগ্ধ ইসলামিক স্কলার শেখ হাফিজ মাওলানা লুৎফর রহমান। মোহতারাম, একটি বিষয় আপনার থেকে জানতে চাই যে আমরা কয়েকদিন আগে একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও দেখেছি। একজন দলের একজন কর্মী তিনি তার একটা আলোচনায় বলেছেন যে তার দলের গুণগান গাইতে গিয়ে বলেছেন আমাদের দলটি এতই শক্তিশালী কিংবা তার বৈশিষ্ট্য অনেক গুণাবলী যে এই দলের নাম নিতে হলে মানুষকে উজু করতে হবে। যদি আমরা জানি কোরআনুল কারীম স্পর্শ করার জন্য উজু করতে হয়, সালাত আদায় করার জন্য উজু করতে হয়, কিন্তু যদি সেই ব্যক্তি সুস্থ মস্তিষ্কে এই কথাগুলো বলে থাকেন তাহলে তিনি কতটুকু অন্যায় করেছেন এবং এর থেকে তওবা না করা হলে তার উপরে কী হওয়া উচিত শরীয়ত দৃষ্টিকোণ থেকে যদি আপনি বলেন। আল্লাহ পাক জবান দিয়েছেন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এই কথা বলার যোগ্যতা কিন্তু আল্লাহ পাক দিয়েছেন। এই কথা দিয়েই কিন্তু মানুষ জান্নাতে যেতে পারবে, এই কথার মাধ্যমে, এই আওয়াজের মাধ্যমে। এই দেখেন না, সব জায়গায় সূরা পড়তে হবে, আল্লাহ করবো, তালবিয়া পাঠ করতে হবে, মানে জবান। সেজন্য মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, তুমি কি করো কি বলো সবটা আল্লাহ সংরক্ষণ করেন। এমন কথা হলো একটি দাম্ভিকতার কথা, এই কথার মূল্যহীন কথা, এটা একটি শরিয়া বিরোধী কথা। বক্তব্য দেওয়ার সময় অত্যন্ত হুঁশ
এবং চিন্তা ভাবনা করে বক্তব্য দিতে হবে। মানে মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহর বিরোধিতা করা কিংবা রাসূল তার আকরাম শরীরের বিরোধিতা সাল্লাল্লাহু করা। আলাইহি সাল্লামকে নেওয়ার সময় কিন্তু উযু লাগে না, কোরআন পড়তেও কিন্তু উযু লাগে না, আপনি জানেন। কোরআন পড়তে উযু লাগে, যে না স্পর্শ করার জন্য স্পর্শ করার জন্য লাগে, তারপরে অনেক কিছু। কিন্তু সেখানে কথাবার্তা এমন ইসলামী শরিয়ার সাথে এমনভাবে মিলে উযু, আপনি বলেন হুঁশিয়ার করে কথা বলবেন, কথাটা খুব বলা উচিত সাবধানে, তাদের অনেক কথা অবদান বলতে হবে আছে বা বা সে হুঁশিয়ার বিষয়ে কথা কিন্তু উযু নিয়ে কথা বলতে হবে, আমার নেতার উযু নিয়ে নাম নিতে হবে, উযু নিয়ে আমার দলের কথা বলতে হবে। এই সমস্ত হলো যে আসলে কি বলবো, আমাদের দেশে তো আমরা যা ইচ্ছে তাই বলি, কিন্তু আসলে কিয়ামতের দিন কিন্তু প্রত্যেকটা কথার হিসাব হবে, এটা বলতে হবে। সুম্মা লা তুসআলুনা ইয়াওমা ইযিন আনিন নাঈম, এই কথাটা কিন্তু আল্লাহর একটা মানে কি বলে, এটা আল্লাহর একটা নেয়ামত, আমাদের আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আল্লাহর একটা দয়া। এই কথা বলি, আপনি যে কথা বলছেন, আমি যে কথা বলছি, এটা আল্লাহর দয়া, এই নিয়ামত আল্লাহর আমাদের জন্য, আল্লাহর পক্ষ থেকে। এই নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে, তুমি কত জায়গায় কত বক্তব্য বিবৃতি দিয়ে কত ধরনের কী কাজ করেছো, তোমার বক্তব্যে মানুষ কি ইন্সপায়ার হয়েছে, তুই কি মানুষ ইসলামের পথে এসেছে না মানুষ খারাপের দিকে যাচ্ছে। এই জন্য কথা সাবধানে বলতে হবে। আমরা এই বক্তব্যের প্রতিবাদ জানাই এবং তাকে আহ্বান করি আল্লাহ তাআলার কাছে তিনি যিনি ক্ষমা চেয়ে নেবেন তিনি যে অপরাধ করেছেন সেজন্য। মোটামুটি আরেকটি বিষয় আমরা আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমরা কয়েকদিন আগে দেখলাম যে পরীক্ষার ফলাফল হয়ে গেল, এসএসসি পরীক্ষার ফলাফল হয়ে গেল। সেখানে আমরা গবেষণা মতে গত কয়েকদিনে 10-এর বেশি শিক্ষার্থী যারা ফেল করেছে, অকৃতকার্য হয়েছে, তারা আত্মহত্যা করেছে। কিন্তু মা বাবা অনেক ক্ষেত্রেই ভালো ফলাফলের জন্য তাদেরকে উৎসাহিত করেন, কিন্তু এই যে আত্মহত্যা করবে না বা করা উচিত না, এটা যে একটা গুনাহ, এটা অপরাধ, এই বিষয়ে সন্তানদেরকে নীতি নৈতিক অনেক সময় বাবা মা শেখান না, অথবা বাবা মা খুব বেশি চাপে রাখেন বলে সন্তানটা বিপদগামী হয়ে যাচ্ছে। এক্ষেত্রে কী করা দরকার? প্রথমত আত্মহত্যা করা হলো মহাপাপ, কবিরা গুনাহ। এই আত্মহত্যা করার পিছনে যদি কেউ প্ররোচনা যোগায়, কেউ যদি তাকে এটা বাধ্য করে, তারাও কিন্তু শাস্তির মধ্যে থাকবে। তো এখন এই যে অকৃতজ্ঞ হওয়ার কারণে যে ছেলেরা আত্মহত্যা করছে, এই জন্য কিন্তু শুধু ছাত্র না, বাবা মাও কিন্তু দায়। কারণ বাবা মা যখন তার ছেলে মেয়েকে এইরকম স্ট্রিমভাবে থাকে যে তুমি যদি ফেল করো তাহলে তোর খাইছি, তাহলে তো বিবাহ দেবো না, তাহলে তোর কাজে দেবো, তাহলে তোর নানান কথা বলে। কেন এটা? যেমন আমার ছেলে মেয়েদেরকে ওইরকম আমি নিজে বলেছি, তোমরা ফেল করো পাস করে কোনো ব্যাপার না, একবার ছাত্ররাই ফেল করে। আমি জানি খুব ভালো রেজাল্ট করেছে, একবার ভালোর উপর ভালো রেজাল্ট করেছে, সর্বোচ্চ রেজাল্ট করেছে, তারপরও আমি কিন্তু একজন সচেতন নাগরিক হিসেবে, মানুষ হিসাবে গড়ে তোলা হলো, সচেতন একজন অভিভাবক হিসাবে কিন্তু আমি বলেছি যে তোমরা রেজাল্ট নিয়ে চিন্তা করো না, রেজাল্ট যা হয় হবে, ভালো লেখাপড়া করো। মানে আমি অন্যদিকে করে দিই, কারণ তারা অনেক ভালো আশা করে, যদি কিছু হয় কম পায় তাহলে সমস্যা হবে। প্রত্যেকটা অভিভাবকের তাই হওয়া উচিত। আপনি আপনার ছেলে মেয়েকে এই লেখাপড়ার চাপ দিয়ে আজকে সন্তানটাকে হারালেন। আমরা অনুরোধ করব অভিভাবক, শিক্ষক এবং সমাজের সব লোক, আর পাস করার পরে আত্মীয় স্বজনরা তাকে বকা দেবে, ভাই দেবে, বোন দেবে, কেউ উৎসাহ দেয় না, কেউ উৎসাহ দেয় না যে ঠিক আছে তুমি একবার ফেল করেছো, সমস্যা হয়েছে, তুমি আরেকবার পরীক্ষা দাও, একবার পরীক্ষা দাও, সমস্যা কিসের। এই কথা যখন পারিপার্শ্বিক আত্মীয় স্বজন, বাবা মা যখন এই নেচারটা বা এই পরিবেশটা তৈরি হবে আমাদের সমাজে, দেখবেন আত্মহত্যার প্রবণতা একবার কমে আসবে। ঠিক আছে? সুতরাং আমরা মনে করি যে এই সাধারণ এইটা নিয়ে যে সমস্ত দুর্ঘটনা ঘটছে, এগুলি আসলে আমাদের সতর্ক হওয়া উচিত। এটা শিক্ষার পাশাপাশি তাকে দিনই শিক্ষা দেওয়া দিতে হবে, নৈতিকতা, নৈতিক জ্ঞান বাবা মায়েরও থাকা উচিত, ছেলে সন্তানও থাকা উচিত, উভয়ের থাকতে হবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। মতলব আরেকটি বিষয় হচ্ছে যে কোনো একজন ব্যক্তি যদি ভুল করে, সেটা তার দায়টা কি তার দল কিংবা তার পরিবারের উপরে বর্তায় কিনা? আসলে ব্যক্তি ভুল করেছে, সেই ভুলের দায়টা তার দলের প্রধান কিংবা তার পরিবারের প্রধানের উপরে কখন বর্তায় বা আদৌ বর্তায় কিনা? একজনের পাপের ভুল, একজনের পাপের শাস্তি আরেকজন বহন করবে না, কিনা? সেটা তো শরীয়তের একটা মানদণ্ড রয়েছে, বলা তাজিরু ওয়াজরাতুম ওয়াজরা উখরা, একজন আরেকজনের বোঝা বহন করবে না। লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম, লানা আমালুন ওয়া লাকুম আমালুকুম, যার যেটা সে সেটাই করবে। ঠিক আছে এটা, কিন্তু একজন দলীয় প্রধান যদি এমন একটা ব্যক্তিগত ভুল করে, পার্সোনাল একটা ভুল করেছে, তা সেটা তো ব্যক্তির উপরে, দলের উপরে বর্তায় না। যদি সে এমন বক্তব্য দিতে গিয়ে যদি দলীয় বক্তব্য হয়ে যায়, বক্তব্য ছিল দলের পক্ষ থেকে ভুল করেছে, সেটা তো নিশ্চয়ই দল এটা করবে। তো আমাদের উচিত হচ্ছে, আপনি যেটা বলেছেন, সবার আগে উচিত হচ্ছে আমাদের বলার জন্য সতর্কভাবে বলা, আর কেউ কিছু বললে সেটাকে গ্রহণ করে নেওয়া। আমরা করি কি, একজনের একটু ত্রুটি হলে সেটা সোশ্যাল মিডিয়ার থেকে শুরু করে যত জায়গায় আছে এটা আমরা ছড়াই দিই। আপনার সাথে আমার সাথে একটা ব্যক্তিগতভাবে সমস্যা হয়েছে, হতেই পারে, সেটা আমি সোশ্যাল মিডিয়া কেন, ব্যক্তিগতভাবেই সমাধান করাটাই সোশ্যাল মিডিয়া আমি কেন বলবো? সোশ্যাল মিডিয়া বলার আমার রাইট আছে কিনা, আমার আইনগত দিকের অধিকার আমার আছে কিনা, ধর্ম আমাকে অধিকার দিয়েছে কিনা? আপনি খুব ভালো করে বলেন, আপনি তো একজন আলেম, বলেন
আমি আপনার সাথে আমার সাথে ব্যক্তিগত একটা সমস্যা হতে পারে, সেটি ব্যক্তি পর্যায়ে সমাধান করতে হবে। সমাধান করতে হবে। সেটা আমি সোশ্যাল মিডিয়ায় আমি কেন তো বলবো? এটা বলার উদ্দেশ্যটা কি আমি বললাম না কিছু। এটা হলো দিয়া জ্ঞান তো আসলে খুব কম, পুওর নলেজের কারণে এটা হয়, গরিবী জ্ঞান। আল্লাহ তাআলা আমাদের সঠিক বিষয় বোঝার তৌফিক দান করুন। মোহতারাম, আপনি আমাদেরকে জানাবেন যে সময় নষ্ট করা কী ধরনের গুনাহ? সময় নষ্ট করা, এই জন্য প্রত্যেকটা মানুষের সূরা আসর পড়া উচিত। আল্লাহ সময়ের কসম করেছেন কোরআনুল কারিমের মধ্যে, আল্লাহ অনেক বিষয়ের উপর কসম করেছেন। সময়, চন্দ্র, সূর্য, পাহাড়, পর্বত, নদী, কলম, কোরআন, এই কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় করেছেন। রাত দিনের কসম করেছেন, এর মধ্যে তিন জাইতুন, পবিত্র শহর, এর মধ্যে সময়ের একটা কসম করেছেন। সময়ের মানে কি, সময়ের এত মূল্যবান, পৃথিবী চলে সময়ের উপরে। এই যে আমরা এখানে টেলিভিশন কথা বলতেছি, সেকেন্ড অনুযায়ী কথা বলে, জীবন সময়ের উপরে, জান্নাত জাহান্নাম সময়ের উপরে, মৃত্যু সময়ের উপরে। সময় এতটাই গুরুত্বপূর্ণ, সময় অপচয় করা, সময়কে অনিসলামিক কার্যক্রমে এবং ব্যক্তি স্বার্থে মানে ব্যক্তি চরিত্র অনুসরণের ক্ষেত্রে সময় ব্যয় করা, এটা আল্লাহকে জবাব দিতে হবে। কারণ আল্লাহ আপনাকে আল্লাহ আপনাকে আমাকে কিন্তু দয়া করে দান করেছেন, মায়া করে দান করেছেন। তো এই সময়টা মূল্যায়ন করা উচিত। সময়ের যে জাতি মূল্যায়ন করবে না, ভ্যালু অফ টাইম, সে জাতি কখনো উন্নতি লাভ করতে পারে না। একজন মোমেন সবার আগে যতগুলি কাজ তার মধ্যে রুটিনভাবে সতর্ক অবস্থায় থাকবেন, এর মধ্যে একটি হচ্ছে সময়ের প্রতি খেয়াল রাখবেন। আমরা তো সময় দিই না, চায়ের দোকান থেকে শুরু করে নানানভাবে সময়ের এত ওয়েস্টেজ হচ্ছে, এই সময় ওয়েস্টেজ হচ্ছে, কিন্তু আমরা কখনোই সময়ের মূল্যায়ন করি না, যার কারণে আমরা অনেক পিছিয়ে আছি, জাতি হিসেবে পিছিয়ে আছি, ব্যক্তি হিসেবে পিছিয়ে আছি। অন্যতম কারণ সময়ের মূল্য না দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝায় তৌফিক দান করুন। মোহতারাম, আপনার মাধ্যমে আমরা অনেকগুলো বিষয়ের উত্তর জেনেছি বা সমসাময়িক বিষয়গুলো নিয়ে কথা বলেছি, আমরা দর্শকদেরকেও জানাতে পেরেছি। আপনাকে ধন্যবাদ জানিয়ে থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দেশ টিভিকে। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আমরা যে বিষয়ে আজকে কথা শুনছিলাম সেটি হচ্ছে দোষারোপ এবং ইসলামী দৃষ্টিকোণ। আমরা অন্যের দোষ না নিয়ে বরং নিজের সমালোচনা নিজেরাই করার চেষ্টা করি, যেটি হচ্ছে আত্মসমালোচনা। আমি আমার নিজের সমালোচনা করবার চেষ্টা করব, আর এর মধ্যে নিজের ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। আমরা পরের দোষটা দেখবার আগে নিজের দিকে তাকানোর চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে এভাবেই একটি সুন্দর সমাজ গড়ে তোলার জন্য নিজের থেকে আগে আমরা শুরু করার চেষ্টা করি এবং এভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই রকম একটি চিন্তা চেতনা রাখার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।